মৃত্যুও হতে পারে। বছর ৩০-এর চালক ফয়সাল সামনে বসে প্রকৃতি দেখতে দেখতে দোয়া পড়ছে, প্রার্থনা করছে নিরাপদে বাড়ি ফেরার। বাসায় ছোট ছোট দুটো বাচ্চা আছে। রাত নামলেই বাচ্চা দুটো অপেক্ষা করে বসে থাকে, কখন বাবা ফিরবে, কখন বাবার কোলে চড়বে, বাবার আনা চকলেট চিপস খাবে। বউটাও দরজার দিকে তাকিয়ে থাকে, তাকে ছাড়া রাতের খাবারটাও মুখে নেয় না। ঝড়ের কবলে পড়ে তার কিছু হলে বউ বাচ্চার কী হবে? সে ছাড়া যে বউ বাচ্চার কেউ নেই। কত ভাবনা আসছে মনে, ভয়ে আত্মা কাঁপছে, দোয়া পড়ছে বারবার। ফয়সালের চিন্তা সুস্থভাবে স্ত্রীর কাছে পৌঁছানো। গাড়ির পেছন সিটে বসা অভিকের চিন্তা সুস্থভাবে স্ত্রীকে বাসায় পৌঁছে দেওয়া। ওর কিছু হলে সমস্যা নেই, কিন্তু ওর হিয়ারানির যেন কোনো ক্ষতি না হয়। মেয়েটা ভয় কুঁকড়ে আছে, অভিকের বুকে খাপটি মেরে বসে আছে। ভয়ঙ্কর বজ্রধ্বনিতে কেঁপে উঠছে। বজ্রধ্বনিগুলো যেন খুব কাছে পড়েছে, কানের পাশে এগিয়ে আসছে ওদের গাড়ির দিকে। ভয়ঙ্কর শব্দে তাহিয়া অভিকের হাত খামচে ধরছে বারংবার। অভিক নিবিড়ভাবে আগলে রেখেছে প্রিয়তমাকে। ওর মুখটা পাংশুটে, বজ্রধ্বনিতে ওর অন্তরাত্মাও কাঁপছে। শীতটাও পড়ছে অনেক। পরিকল্পনা ছাড়া আশায় গরম কাপড় পরে আসেনি কেউ। ঠান্ডায় হাত পায়ে রক্ত জমাট বাঁধার উপক্রম। এত ভয়ানক পরিস্থিতিতে ইতপূর্বে পড়েনিও। ঝড়ের সময় বাসায় থেকেছে, কাঁথা মুড়িয়ে আরাম করে ঘুমিয়েছে, তাই কখনো ঝড়ের কবলে পড়েনি। ও দোয়া ইউনুস পড়ছে শুধু, তাহিয়াকে বারবার সাহস যোগাচ্ছে। কিছু হবে না, দোয়া পড়ো, আল্লাহ রক্ষা করবেন। তাহিয়া কাপা স্বরে দোয়া পড়ছে। মিনিট ২০ চলল এই কঠিন পরিস্থিতি। তারপর ঝড়ের বেগ কমে এলো, বৃষ্টিও থেমে গেছে। তবে পরিবেশ কুমট, এই ঝড়ের পূর্বাভাস। অভিক বাইরের দিকে তাকিয়ে বলল, ফয়সাল, গাড়ি স্টার্ট দাও দ্রুত, যখন তখন আবারও ঝড় শুরু হতে পারে। এখন আমাদের ওদিক যাওয়া ঠিক হবে না, তাহিয়াদের এলাকার দিকে এগোও, আর এখান থেকে কাছেও হবে, যত দ্রুত পারো। অভিক ওদের বাসায় যাবে? ভয়ের মাঝে খুশি হানা দিল তাহিয়ার মনে। ভাগ্য সুপ্রসন্ন ছিল বলে পরবর্তী ঝড়ের আগে তাহিয়াদের বাসার গেইটে পৌঁছানো গেল। এতক্ষণে অন্তরাত্মা কাঁপানো ভয় থেকে বেরুলো তাহিয়া। স্বস্তির নিঃশ্বাস ফেলল। অভিক থেকে সরে বসল, স্বাভাবিক হলো। গাড়ি পার্ক করার সময় আকাশ কেঁপে বৃষ্টি নামলো আবার, ঝুম বৃষ্টি। অভিক ফয়সালের উদ্দেশ্যে বলল, গাড়িতে তোমার প্রয়োজনীয় জিনিসপত্র থাকলে নিয়ে বের হও ফয়সাল। এখান থেকে আবার বাড়ি ফিরবে কিভাবে, এই চিন্তায় অস্থির ফয়সাল। অভিকের কথা শুনে প্রশ্ন করল, কেন স্যার? কারণ তুমিও এখন আমাদের সাথে বাসায় যাচ্ছ। মনে হচ্ছে না এই ঝড় সহজে থামবে বলে। ঝড়ের মাঝে গাড়িতে বসে থাকাটা নিরাপদ নয়, আর এই ঝড় পেরিয়ে বাসায় যাওয়াও সম্ভব নয়। তাই তাহিয়ার বাসায় চলো, সকালে আমার সাথে একসাথে ফিরে যেও। ধীর স্বরে বলল অভিক। ফয়সাল আমতা আমতা করে বলল, তা কিভাবে হয়? আমি কিভাবে বসায়? তুমি আমার অধীনে থাকা অবস্থায় তোমার নিরাপত্তার ব্যবস্থা করা আমার দায়িত্ব। গাড়ির সুস্থতা থেকে তোমার সুস্থতা অতি জরুরি। এই ঝড়ে আমি বাসায় ঘুমাবো আর তুমি গাড়িতে বসে মৃত্যুর প্রহর গুনবে, তা তো হবে না। চলো বাসায়, বিয়েতে তোমায় দাওয়াত দিতে পারিনি, এ উপলক্ষে চলো, শ্বশুর বাসা থেকে দাওয়াত খেয়ে এসো।